অল্প আয়ে সংসার চালিয়ে যেভাবে আমি প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে রাখি এবং মাসের শুরুতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ যদি আপনারাও চান আমার মাসে ৩,০০০ করে টাকা জমাতে, তাহলে অবশ্যই পারবেন। ইচ্ছা শক্তি আর মনোবলের খুবই দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ 6টা বাজে থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালে এই তো দেখেন রুটি বানিয়ে রুটি কিন্তু ছেঁকেও নিচ্ছি। আদনানের বাবা আবার অফিসে চলে যাবে, তাই রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর অলরেডি কিন্তু ঘুম থেকে উঠে অনেক কাজই করে নিয়েছি। এখন আসছি রুটি বানানোর জন্য। আর রুটি বানাতে তো একটু সময়ই লাগে, জানেনই তো। তাই দেখেন রুটি বানিয়ে এখন কিন্তু রুটিগুলো ছেঁকেও নিচ্ছিলাম। সকাল থেকে যদি আমরা ঘরের সমস্ত কাজ কাম সেরে ফেলি, তাহলে দেখা যায় কি দুপুর দিক দিয়ে আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি। না হলে দেখা যায় যে কাজ মনে হয় সারাদিনই থেকে যায়, কাজ আর শেষ হয় না। তাই একটু ভোর থেকে যদি আমরা শুরু করি না, দেখা যায় সব কাজই সহজ হয়ে যায়। আর বিশেষ করে রাত্রে তো আমি সব কোটা বাছা সব করে রেখে দিই, সকালবেলা শুধু রান্নাটা বসিয়ে দিই। আর এখন তো বর্তমানে যুগের গ্যাসের যে অবস্থা, সকাল 9টা বাজে কিন্তু গ্যাস চলে যায়, এরকম একটা অবস্থা। কয়েকদিন থাকে আবার কয়েকদিন থাকে না। তাই কি করব, তাড়াহুড়া করে রুটিগুলো বেলে তারপর আবার ডিমও ভেজে নিয়েছি, কারণ আদনানের বাবা খেয়ে যাবে। আর সকালবেলা একটু তাড়াহুড়াই লেগে যায়, কারণ গ্যাস থাকে না। এই কারণেই বিশেষ করে আবার রান্না বান্না সব কিছুই কিন্তু করতে হয়। এগুলো না করলে দুপুরে কি খাবো? দুপুরে আসে গ্যাস 2টা 3টার দিক দিয়ে, এরকম সময় ফুল গ্যাস এসে আলহামদুলিল্লাহ। আগে তো এই গ্যাসটাও আসতো না, অনেক দীর্ঘ একটা সময় নিয়ে আসতো। যেমন সকাল 7টা বাজে চলে গেলে আসতো রাত্রে 2টা 3টা বাজে, কিন্তু এখন আর এই সমস্যাটা হয় না। এখন 9টার দিক দিয়ে চলে গেল, আবার দেখা যায় দুপুরবেলা এসে পড়ে। এই দিকটা একটু রিল্যাক্সে আছি। আর এখানে এখন তো ডিম ভেজে নেব, কারণ রুটি যেহেতু বানিয়ে ফেলেছি, ভেজেও নিয়েছি। এখন দেখেন টমেটো দিয়ে ডিমটা ভেজে নিব। আর আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা মানুষই টমেটো দিয়ে ডিম ভাজাটা অনেক পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া আর আমার আম্মা অনেক পছন্দ করে। আমি করি মোটামুটি, অত বেশি একটা করি না, কারণ আমার কাছে মোটামুটি লাগে, অত বেশি একটা ভালো লাগে না। তা দেখেন আজকে কিন্তু খুব সুন্দর করেই বানিয়েছিল। আর এই ডিমটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, কারণ ডিম যেহেতু দেওয়া, ভালো মতো কিন্তু তেমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যায় না, একটু ভেঙে ভেঙে যায়। এতে দেখেন ভেঙে গিয়েছে ডিমটা। মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে চলাটাই হয়েছে আমাদের দায়িত্ব এবং নৈতিক অধিকার, কারণ এটা আমাদের মেনে নিতে হবে, না হলে হবে না। কারণ হিসেব করে চলাটাই হয়েছে আমাদের মধ্যবিত্তদের একটা নিয়ম। এই নিয়ম যদি আমরা মানতে পারি, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা কোনো জায়গায় ঠকবো না এবং টাকা পয়সার দিক দিয়ে হিমশিমও আমাদের খেতে হবে না। কারণ হিসেব জিনিসটা এরকম। আমি সর্বক্ষেত্রে সবসময় যে কাজটা আমি করে থাকি, আপনাদের ভাইয়া যখন আমাকে প্রথম মাসের বেতনটা এনে দেয়, তখনই আমি কি করি, আলাদাভাবে 3 থেকে 4,000 টাকা আমি আলাদা সরিয়ে রাখি। কারণ এই টাকাটা আমি ধরি না, কারণ কি এটা হয়েছে আমার আপদ বিপদ এবং ভালো কাজের সঙ্গী। এই সঙ্গী হিসেবে আমি এই টাকাটা রেখে তারপর আমার যাবতীয় সব কিছুই আমি কিন্তু হিসেব করে থাকি। অতএব আমার হাজব্যান্ড যা ইনকাম করে সেই ভিত্তিতেই আমি কিন্তু 3,000 করে রাখি। আপনারা চাইলে, অনেকের হাজব্যান্ড আছে যে 20,000 টাকা ইনকাম করে, তারপর আবার মনে করেন যে 15,000, 10,000, 12,000 এরকম। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 1,000, 2,000 এরকম করেও কিন্তু রাখতে পারেন। 500 টাকা করেও কিন্তু রাখতে পারেন। কারণ কি, এই টাকাটা হয়েছে আপনার বিপদের বন্ধু। কারণ অল্প ইনকাম, আমাদের এই টাকাটা যদি আমরা খরচ করি না, তাহলে দেখবেন কি আমাদের খরচ হয়ে যাবে। আর যদি এই টাকাটা একটু কষ্ট করে যদি সেভ করে রাখি না, তাহলে দেখবেন কি এই টাকাটাই আপনার সেভ হয়ে থাকবে। তাই সর্বক্ষেত্রে যখনই আপনাদের ইনকাম আসুক না কেন, মনে করেন মাসের শুরুতে বেতনটা যেহেতু আমরা পেয়ে থাকি, তো সেখান থেকে আমরা কিন্তু একটা লিস্ট করে থাকি যে আমাদের প্রত্যেকটা যাবতীয় সংসারের খরচের একটা লিস্ট, বাসা ভাড়া থেকে ছেলে মেয়েদের স্কুলের বেতন, টিউশনি ফি, ডিশ বিল, ওয়াইফাই লাইনের বিল, তারপর আবার আপনার মনে করেন যে যত রকমের বাহিরে যে বিলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরিশোধ করতে হবে। বাসা ভাড়াটা তো মেন, এটা তো আগেই দিতে হবে। এইগুলো দিয়ে তারপর কিন্তু আমরা একটা লিস্টের তালিকা যাব যে সংসারে কিভাবে আমরা যাবতীয়
যেটা আমাদের কাঁচা বাজার, শুকনা বাজার, যে জিনিসটা আছে মাছ মাংসের বাজার, এই জিনিসটা একটা লিস্ট করব। এই লিস্ট অনুযায়ী মনে করেন যদি আমরা চলি না, তাহলে দেখা যাবে কি আপনার মাস শেষের দিক দিয়ে আমাদের যাদের অল্প বেতন তারা কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। এই হিমশিমটাও কিন্তু খেতে হবে না। তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে অনায়াসে 2টা টাকা রাখতে পারবেন। কারণ যেমন আয় তেমন ব্যয়। আপনি যেভাবে লিস্টটা করবেন, জানি আপনার ওই লিস্টটা অনুযায়ী আপনার একটা মাস আপনি খুব সুন্দরভাবে চলতে পারেন। কারণ সর্বক্ষেত্রেই কিন্তু লিস্টের প্রয়োজন আছে। কারণ অল্প বেতনে আমাদের লিস্টটা মাস্ট করতেই হবে। বাড়তি যে চাহিদাটা, সেই চাহিদাটা আমাদের কমাতে হবে। কারণ এই চাহিদা যদি আমাদের বাড়তি বাহিরে মনে করেন যেটা আমার দরকার সেটা চাইতে যদি আরও অপ্রয়োজনীয় জিনিস যদি আরও বেশিরভাগ আমরা কিন্তু কেনাকাটাটাই বেশি করি, সেটা যদি আমরা করে থাকি তাহলে সেটাও বর্জন করতে হবে। তাহলে কিন্তু 2টা টাকা আপনি সেভ করতে পারবেন। কারণ আপনার হাজব্যান্ড যদি অতিরিক্ত অনেক টাকা যদি ইনকাম করতো, তাহলে কিন্তু আপনি অনেক টাকাই সেভ করতে পারতেন, রাখতে পারতেন, আপনি মন মতো চলতে পারতেন। কিন্তু আপনার হাজব্যান্ডের ইনকাম কম, সেই ইনকাম কম দিয়েই কিন্তু আপনাকে সংসার চালাতে হবে, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। ঢাকা শহরে একটু মাথা গোঁজা ঠাইও করতে হবে, কারণ সেটা একটা গৃহিণীর পক্ষে কিন্তু সম্ভব। আমি তো বললামই যে আমি যেভাবে করি আমার হাজব্যান্ডের অল্প ইনকামে আমি প্রত্যেক মাসে চেষ্টা করি 3,000 করে টাকা রেখে, 3,000 না 3,000-এর বেশিও রাখি, মাঝে মাঝে 4,000-ও রেখে থাকি, 3 থেকে 4,000 টাকা এরকম রেখে থাকি। রাখার পরে আমি ওই টাকাটা ধরি যে আমার কাছে নেই, পরে দিয়ে আমি যাবতীয় সব মাসের পুরো মাসটা আমি সুন্দরভাবে চালাই। চালানোর পরে তারপর দেখি যে না, কারণ আমি যে লিস্ট করেছি সেই লিস্ট অনুযায়ী হয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে দেখা যায় যে হতে চায় না, সেখান থেকে আমি 1,000 টাকা ভরে থাকি। কলমি শাক কালকে নিয়ে আসছিল, সেটা তো রাত্রে বেছে রেখেছি, সেই ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর আজকে সেই কলমি শাকটা কিন্তু রান্না করে নিচ্ছিলাম সকালবেলা। কারণ রাত্রে যদি অনেক কাজই করে রাখি না, দেখা যায় যে অনেক কাজই সহজ হয়ে যায় আমাদের জন্য। আর কচুরমুখিটাও কিন্তু রাত্রে কেটে নিয়েছি। এখন মনে করেন ভাপ দিয়ে নিয়ে এখন কচুরমুখি দিয়ে ইলিশ মাছটা রান্না করা হবে। আর শাকটা কিন্তু এখন বাগার দিয়ে দেব। আমি যদি ইচ্ছে করি তাহলে দেখা যায় কি আমার হাজব্যান্ডের অল্প ইনকামে যে 3,000 টাকা আমি রাখি, সেই 3,000 টাকাও কিন্তু আমি খরচ করতে পারি। কারণ আমারও কিন্তু একটা শখ আছে, একটা বিলাসিতার একটা দিক আছে। কারণ সেই দিকটা কিন্তু আমি এখন করি না। কারণ কি 3,000 করে যেহেতু আমি টাকা রাখি, এক সময় দেখা যায় 1 বছর পর বা 5-6 মাস পর বা 2 বছর পর অনেক টাকাই কিন্তু জমা হয়। আর সেই জমানো টাকা দিয়ে কিন্তু আমার এক একটা শখ আমি পূরণ করি। আপনারা চাইলেও কিন্তু পূরণ করতে পারেন। অনেকে আছে যে টাকা সেভ করার কোনো খবর নেই, কিন্তু যা হাজব্যান্ডের ইনকাম তাই খরচ করে বসে থাকে। কিন্তু এরকম করলে তো হবে না। ঢাকা শহরে যেহেতু আমরা থাকি, আমাদের হিসেবটা প্রতি পদক্ষেপে আমাদের দরকার। গ্রাম অঞ্চলে যদি আমরা থাকতাম তাহলে দেখা যেত শাক পাতা এগুলো কেনার অত দরকার ছিল না। কারণ শাক সবজি এগুলো গ্রামে যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু ভালোই মনে করেন যে ফসল পেয়ে থাকি। আর অতএব কি গ্রামে এমন একটা জিনিস আপনি যদি রোপণ নাও করেন, দেখা যায় যে আশেপাশ দিয়ে শাক পাতা অনেক কিছুই কিন্তু হয়ে থাকে, সেখান থেকেও আপনি উঠিয়ে 2-3 দিন অনায়াসে চলতে পারবেন। কারণ প্রতিদিন তো আর শাক পাতা দিয়ে তো আর খাওয়া সম্ভব না। এই জন্যই বললাম যে 2-3 দিন চলতে পারবেন খুব সুন্দরভাবে। আর ঢাকা শহরে অসম্ভব, 1 টাকা ছাড়া আপনি কোনো জিনিসই পাবেন না। যেদিকে যাবেন সেদিকেই কিন্তু টাকার দরকার, টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই আপনি পাবেন না। আর এখন বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, সেই দাম অনুযায়ী মনে করেন যে আমাদের মধ্যবিত্তদের কেনাটাই কিন্তু এখন অসম্ভব হয়ে যায়। তাও কি করার, বাঁচতে হলে তো খেতে হবে, বাঁচতে হলে তো পড়তে হবে, ঠিক না? তা সব কিছুই করতে হবে সীমিতর ভিতরে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত অপচয়ের লক্ষণ। তাই অপচয়টা কমিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের সংসারটাকে আমরা যেভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারি, আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। আর সেদিকে যদি আমরা লক্ষ্য রাখি না, দেখবেন আমাদের সংসার জীবনটাও কিন্তু অনেক সুন্দরভাবে আমরা
মানে চালাতে পারবো। আর মনে করেন একটা সংসারে সুখ শান্তি হয়েছে সবচেয়ে বড় জিনিস, আল্লাহ পাকের নেয়ামত। যে ঘরে সুখ শান্তি আছে সেই ঘরে কিন্তু আল্লাহ পাকের নেয়ামতও বাস করে। আপনি দেখবেন কি আপনি একবেলা কম খেয়ে আছেন, তারপরে যদি আপনার ঘরে সুখ থাকে না, আপনার ঘরে আল্লাহ পাকের বরকতময় একটা দিন চলে আসবে। আপনার মনেই হবে না যে না আমি একবেলা না খেয়ে আছি, এবং সুন্দরভাবে আপনার সংসারটা পরিচালনাও আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। সেটা হয়েছে একমাত্র আপনি নিজের ইচ্ছা শক্তি আর মেধা বুদ্ধির ওপরে চলবে। কারণ এভাবে যদি আপনি সব কিছু ক্ষেত্রেই যদি একটু হিসেব করে করেন, দেখবেন যে আপনার সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আর যেটা বললাম আমি, যদি মাসের বেতন পাওয়ার সাথে সাথেই যদি আপনি মনে করেন যে না আমি 500, 1000 বা 2000, 3000 বা 4000 যে যেমন অ্যামাউন্ট তার ভিত্তিতে যদি আপনি যদি টাকাটা রেখে থাকেন, দেখবেন কি একসময় আপনার অনেক টাকা হয়ে থাকে। তা আল্লাহ পাকের অশেষ রহমতে আমি সবসময় এই কাজটা করে রাখি। আমার হাজব্যান্ড যখনই বেতন পায় না কেন, সংসারের খরচ থেকে আমি ওখান থেকে 3 থেকে 4000 টাকা রেখে দিই। ওই রাখা টাকা থেকেই আমি দেখা যায় মানে বছর শেষে আমার একটা ভালো অ্যামাউন্ট হয়। সেই অ্যামাউন্ট দিয়ে আমার মনে করেন যে অনেক শখই আমাদের, আমরা যেহেতু মহিলারা আমাদের একটা শখ থাকেই, সেই শখগুলো কিন্তু আমি পূরণ করে থাকি। কারণ টাকা জমিয়েছি, একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি এই কারণে। আর প্রত্যেক মাসে তো আর এই অ্যামাউন্টটা মানে বড় একটা অ্যামাউন্ট পাই না, পাই ছোট ছোট, কিন্তু ছোট অ্যামাউন্ট দিয়েও কিন্তু অনেক কিছু পূরণ করা যায়। তারপরও ওইটা তো পরের সাবজেক্ট, যেটা মনে করেন যে না করলেই নয় সেটা কিন্তু করে থাকি। তা অনেক কথাই বললাম, এখন তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। আর ছেলেকে স্কুলে দিয়ে আসছি, ছেলের যদি এক্সাম চলছে, অতএব কি 2টা থেকে ওর এক্সাম। তা দুপুরবেলা কোনো রকম মনে করেন যে নামাজটা তাড়াতাড়ি পড়ে ছেলেকে নিয়ে চলে যাই, 1:30 বাজে। তারপর ছেলেকে দিয়ে এসে এই তো এখন 2:30টার দিক দিয়ে খেতে বসলাম। আর এখানে দেখেন শাক নিয়ে নিয়েছি, শাক দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। আর মনে করেন যে কালকের শুটকি ভর্তা ছিল, তো সেই ভর্তা দিয়েও একটু খেলাম। আর এখানে শসা নিয়ে নিয়েছি, আর এই তো কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছি, ইলিশ মাছ, এত ভালো লেগেছে কি বলবো। আর আলহামদুলিল্লাহ আমি যতটুকুই ভাত খেয়েছি কিনা আমার পেটটা ভরে গিয়েছে, অনেক মজা করেই খেলাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। মাছটা অনেক টাটকা আর অনেক ফ্রেশ ছিল। মাছটা কিন্তু মনে করেন যে বেশি বড় না, মিডিয়াম সাইজ, কিন্তু অনেক ফ্রেশ ছিল। মানে যেই মাছটা দেখবেন যে ফ্রেশ না, সেই মাছটা একটু কাঁচা কাঁচা, আর এই মাছটা খুবই সাদা, খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।